মানুষকে আর জিনকে তৈরি করেছে কিসের জন্য? ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা? আমার তো ভুল বলার রাইট নেই, আছে নাই? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন, প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? করে। এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বললো না আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে? হাট বাজার জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক। প্রথমে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি। মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এই কথার উপরে বিশ্বাস করেন কারা? কারা? সবাই বিশ্বাস করেন? সবাই। আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে, আত্মা আছে না? আছে। আজকে একটা রোগের চিকিৎসা করে দিই। এই আত্মাটা কি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, তাই না? এটা আল্লাহর হুকুম। তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না? করে। ঋণ হয়ে গেছে, দোকানে টাকা পাবে, বড় ছেলেটার শরীর খারাপ, মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে, ও আসবে না, মনে হয় আসবে না, মনে হয় আসবে না, কমিটির লোকের মন খারাপ, মন খারাপ হয় না? তাহলে আত্মা, মন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম, হুকুম না? হুকুম। তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয়। এই জিনিসটা চিকিৎসা কি? এটা ভালো করার চিকিৎসা কি? ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো, ডাক্তারখানায় গেলেন, চিকিৎসা হলো, কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই, আছে না? মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাওয়াত করুন, কারণ এটা আল্লাহর আদেশ। মনটা হচ্ছে কি? আল্লাহর আদেশ। আর কার কথা, কার তেলাওয়াত করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে? আল্লাহর বাণী পড়লে, তাই না? এইবারে বলছি, মানুষ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এখানে একটা কথা জেনে রাখবেন, ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও যে মানুষ অনেক সময় অসুস্থ হয়, হয় না? হয়। অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই, আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। যখন মাটি থেকে তৈরি হওয়ার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে। কি বললাম বুঝলেন? যেমন শাকসবজি ইত্যাদি, এগুলো বেশি বেশি করে খাবেন। মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো, প্রতিদিন আমি বিরিয়ানি খাবো, প্রতিদিন ঘি খাবো, পোলাও খাবো, প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো, আপনি সুস্থ থাকতে পারবেন না। ওই জন্য মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু তৈরি করেছেন, এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন, দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছে। মাথায় রাখবেন এটা। নাম্বার 2, আমার যারা স্কুল কলেজে পড়ি, আপনার বেটা স্কুল কলেজে পড়ে, আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে? হয়? হয় না। কি পড়ানো হয়?
বানর থেকে পড়ানো হয়, তাই না? মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি। চার্লস ডারউইন কিছুদিন আগে, বহু বছর আগে, তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি, বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে। চার্লস ডারউইনের থিওরি। ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায়, আগেকার দিনের ডাক্তার যারা বা এখনকার দিনেও যারা ডাক্তার, তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে, হেডমাস্টারের ঘরেও থাকে। ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে, আমার দিকে ফিরুন, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম বড়, তারপরে একজন এরকম, তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা, তারপরে একজন মানুষের মতো, তারপরে একজন ফুল মানুষ। দেখবেন এই ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না? তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো, গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো, তারপরে বিবর্তনে বন মানুষ হলো, বন মানুষ বিবর্তনে মানুষ হলো। বোঝায় না? বোঝায়। কি আশ্চর্য, বানর থেকে মানুষ হয়। আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে, আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম, আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল, কিনতে পাওয়া যায়, আনবো। বলছে না, আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে, ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে, হবে, ইনজেকশনের মাধ্যমে হবে, হবে না? হবে। এবার আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু, একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যেটা হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম, গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা, বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে, তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরের নতুন করে মানুষ হয়েছে? খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, কই একটা বানরও নতুন করে মানুষ হলো না? তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা, মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি, মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি যুক্তি দিয়ে যদি বোঝাই, আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।